তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বুড়িচং থানাধীন সোনাইশার জামে মসজিদে প্রাঙ্গণে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিলে প্রথম অধিবেশনে আমি অদম গুনাহগারের সাথে তোমার কতগুলা আদরের বান্দারা হাত বাড়াইছে। দয়াল রে, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা সবার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। এরে আমার এই সোনাইশার এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুই কানা হাত বাড়াইয়া দেও গো মা। আমরার বিশ্বাস আছে গো, আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না। মারা গো, তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুইয়া শুইয়া রইছে। আজকের মুনাজাত তারার নসিবে হইছে না। মারা গো, জানি না গো মা কার জন্য জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল কইরা হাত বাড়াইছি। সময় আছে গো মা, তোমার ঘরের একটা কর্নারের মধ্যে যায় নামাজের মুসল্লাটা বিছাইয়া আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুই কানা হাত বাড়াইয়া দেও মা। এরে আমার এই সোনাইশার এবং আশেপাশে এলাকার ভাই বাবারা, আর কতকাল রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করবা, বাড়ি ঘরের মধ্যে আড্ডা বাদিতে সময় কাটাইবা। তোমার মা ছিল আজকে মা নাই, বাবা ছিল বাবা নাই, সবাই অন্ধকার কবরে লাশ হইয়া শুইয়া রইছে। বাইরে আমরার বিশ্বাস আছে রে ভাই, আমার আল্লাহর দরবারে মুনাজাতের মধ্যে যদি হাত বাড়াইয়া দাও, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। বাইরা রে, কত মানুষ মারা যায়, অনেক মানুষ তো ইন্তেকাল করে অ্যাক্সিডেন্টে, অনেক মানুষ তো স্ট্রোকের রোগী হইয়া মারা যায়, ক্যান্সার হইয়া মারা যায়। দেখছো নি রে ভাই, আমার আল্লাহ পাক আমরারে বড় সুস্থ রাখছে। এ পুরুষের দলেরা আর কতকাল দুনিয়ার রং তামাশায় সময় কাটাইবা। মুনাজাত হইতেছে আল্লাহর দরবারে দেও না দুই কানা হাত বাড়াইয়া। আমরার বিশ্বাস আছে রে ভাই, আমার আল্লাহ পাক কারোর হাত খালি ফিরাইয়া দিবে না। ও আমার আল্লাহ, আমরার মুনাজাত তুমি কবুল করছনি। আমরার আম্মায় আব্বার কবরের আযাব মাফ হইছে নি, দাদা দাদির জীবনের গুনাহ ক্ষমা করছনি। আমরারে তোমার মায়া লাগেনি, আমরার মুনাজাত তুমি কবুল করছনি। মাবুদ ও দয়াল আল্লাহ, আজকের মুনাজাতে এমন কত সন্তান হাত বাড়াইছে আল্লাহ, যে সন্তানদের জগতের ভিতরে বাবা নাই। বাবা, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম ফায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা
সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য। আব্বা জান রোদে পুইরা ম্যাগি বিদায় এত কষ্ট করছে রে খোদা, এমন আব্বা যার অন্ধকার কবরে আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ। এমনও কত সন্তান হাত বাড়াইছে যে সন্তানদের জগতের ভিতরে মা নাই। হায়রে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই, মা জননী নিজে না খেয়া সন্তানরে খাওয়াইছে। এমন কত মা আছে গো যে মা জননীরা যদি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হইতো, ডাক্তার যদি বলতো সিজার করলে মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না, সন্তান বাঁচাইতে চাইলে মা বাঁচবে না, মা ডাক দিয়া বলতো ডাক্তার আমি মা মইরা যামু তবু আমার জাদুমণিরে দুনিয়ার আলো দেখাইমু। ও আমার আল্লাহ, এমন আম্মা জানের কবরে আর আযাব দিয়েন না, এমন আম্মা জানের কবরে আল্লাহ আযাব দিয়েন না। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মাও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে আযাব। আম্মায় আব্বা সইলা গেছে আল্লাহ যারারে পালাইয়া, তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ এই সোনাইশার এলাকায় এত বড় ওয়াজ মাহফিল হইতাছে, কত ফুলাফান আজকে ঘরে কান্দে, কত মা বোনেরা কান্দে, বাবার বয়সী বুড়া মুরব্বী গুলা চোখের সামনে হাঁটে কিন্তু তারার বাবা নাই। এমন আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাও। এমন কত সন্তান আছে মাহফিল শেষ করে বাড়িতে যাইবো, সবার চেহারা দেখবো কিন্তু জনম দুঃখী মার চেহারা দেখতো না। আল্লাহ যেই মা সন্তান এক বেলা খানা না খাইলে কানের কাছে বারবার বলতো কি সন্তান খাবার খাও না কেন, আজকে ওই মা কবর দেশে গেছে, 2-3 বেলা খাবার না খাইলো কেউ একবার জিগায় না ভূত তুমি খানা খাও না কেন মাগু, তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কেউ মা, আদর করে মুছে না কেউ আমরার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আল্লাহ জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে আয়াতে তয়বা নসিব করে দাও, যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। আল্লাহ বিশেষ করে যাদের দুনিয়ার জমিনে আম্মা আব্বা 2 জন কবরে, আম্মা আব্বার কবরটাকে জান্নাতের আলা মুকাম দান করে দাও। বিশেষ করে সোনাইশার জামে মসজিদ প্রাঙ্গণে তাফসিরুল কোরআন মাহফিল, এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া যুব সমাজ প্রবীণ সমাজ মুরব্বী সমাজ সহ যারা সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালের মধ্যে কত মা বোনেরা হাত বাড়িয়েছে, আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ প্রবাসী ভাইদের মনের আশা পূরণ করো। তারা দেশের মায়া ত্যাগ করে সন্তান সন্ততি মা বাবা ছেড়ে দিয়া বড় কষ্ট করে, আল্লাহ আমার প্রবাসীদের মনের আশা
আশা তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে যারা চাকরি করে পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়ায়া দাও আল্লাহ, যারা কাজকর্ম করে বরকত দান করে দাও। বিশেষ করে আল্লাহ যেই দিন মালাকুল মাউত আযরাইল আসবে আমাদের রূহটা কবজ করার জন্য, ওই কঠিন মুসিবত আসার আগে আমাদেরকে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করাইয়ার। মক্কা মদিনা না দেখা যদি মারা যায়, মরার পরে রূহটা মদিনা মদিনা বইলা কানবে। রব্বুল আলামিন আমাদেরকে একবার মক্কায় আর মদিনা না দেখে মরণের ডাক দিয়েন না। পড়েন মনে বড় আশা ছিল। বাবা যারা যারা মদিনা যাইতে চায় একটু মুনাজাতের মধ্যে একটু জবান খুলে ডাকেন আর পড়েন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বলেন না মক্কাওয়ালা মদিনা আমায় তুমি, মনে বড় আশা। আল্লাহ মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মোবারক দেখাইয়া সকলের দিলে জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি